কোরবানের ছুরি, এটা বড় অস্ত্র। আমাদের চামড়ার দাম কমাই দিছে যেন মাদ্রাসার বোর্ডিং অসল হয়ে যায়, ঠিক নেই? এবং আমাদেরকে বলছে জঙ্গিবাদ। আরে বললাম আমার দাড়ি টুপি দেখলে কি জঙ্গিবাদ? আমাদের বলছে রাজাকার, আমাদেরকে বলছে তালেবান, আমাদের বলছে পাকিস্তানি। আমাদের বড় হুজুর আমার ছবি, তাকে বলছে তেতুল হুজুর, ঠিক বলেন? আরে বলো আমার কোনো প্রতিবাদ করে না, যা বলছে সহ্য করছে। এরা নিরীহ, এদের কোনো অস্ত্র নাই। এই 15-16 বছর এদের অত্যাচার আলে বলে আমার সহ্য করছে। আল্লাহ কয় আলেমে সহ্য করতে পারে, আমার সহ্য হবে না। এরা আমার বাহিনী, এরা নিরীহ লোক, এরা কম বেতনে ইসলাম প্রচার করে, এদের টাকার ফসাদ করার চিন্তা ভাবনা নাই। এরা নিরীহ লোক, এরা নাইবে রাসূল, এরা নবীর ওয়ারিস। এদেরকে বানানো হয়েছে জঙ্গি, এদেরকে বানাইছে গবেট বোকা, এদের গাড় ভাঙি দিবে, হাত ভাঙি দিবে। এরা মাইন খেয়ে আলে বসে, হেরা ঘরে পড়ি আলে বসে। কত ধরনের অপরাধ! এদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকেছে 1 বছর না 2 বছর না 3 বছর। এদের পরিবার, বৈবাহিক পরিবারকে বলছে বান্ধবী, ঠিক না বলেন? এইভাবে মামুনুল হককে অত্যাচার, এভাবে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে অত্যাচার আল্লাহ বলেন সহ্য করছে। আল্লাহ বলেন আমার নিরীহ ওলিদেরকে কষ্ট দিছ, আমি তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য এই যে 5 তারিখে এই জালেমদের পতন হইল, এইটা ছাত্রদের কারণে পতন হইল। ছাত্রের উপর ফেরেশতা মত দিয়েছে। এটা আবাবিল ফাঁকি, এটা ছাত্র নয়, এটা আবাবিল ফাঁকি। যেই সরকারের সাথে ইন্ডিয়া আছে, সেনাপ্রধান আছে, র্যাব, পুলিশ, ক্যাডার, এরপরেও একটা কাপড় নিয়ে বাগি গেছে, দুপুরে খানা খাইতে পারে নাই। এরপরে এখন পর্যন্ত কথা বলতেছে না, গর্তের মধ্যে লুকে গেছে। এই যে লাখো লাখো লোক, বাপরে বাপ কি দাপট তাদের রাস্তাঘাটে, এরা সব পালাই গেছে। এরা এমনি হয় নাই, আলেমুল আমার বদদুয়ার শিকার। খবরদার, আগামীতে যে সরকার আসবেন, আপনাদেরকে বলতেছি অতীতের সরকার মতো আলেম বিদ্বেষী হবেন না, আলেম বান্ধব হবেন, ঠিক নেই? আলেম বিদ্বেষী হবেন না, আলেমের মুহিব্বিন হবেন। বলেন বলেন, আলেমকে ভালোবাসবেন না আলেমকে গালি দিবেন? আলেমকে ভালোবাসবেন না গালি দিবেন? যে সরকার আসবে যেন আলেমকে সাথে নিয়ে চলে, আলেম ওলামার পরামর্শে চলে। হয়তো আলেমকে ক্ষমতা বসান, এটা আমরা বলবো ইসলামের রাষ্ট্র হবে। আর যদি কোনো কারণে পরিবেশ হয় না বলেন, এত সকালে বাংলাদেশ তালেবান হবে না, এভাবে যদি বলেন, কমপক্ষে এমন সরকার ক্ষমতা আসতে হবে যারা কোরআন সুন্নাহকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, আলেম বিদ্বেষী না হয়, ঠিক নেই? কে কে আলেম ওলামাকে ভালোবাসবেন? কে কে আগামীতে কোরআনী শাসন চান? কে কে আগামীতে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চান? কে কে বাংলাদেশকে আফগানিস্তান চান? হাত তোলেন। আল্লাহ এ সরকার যাওয়ার সময় বলছে, আমরা যদি বাইগা যাই এই দেশ তালেবান হয়ে যাবে, এই দেশ কোরআনী শাসন হয়ে যাবে। আল্লাহ তাদের কথা মতো আগামী দিনে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দাও। আল্লাহ তাদের কথা মতো এই বাংলাদেশকে কোরআনী শাসন বানাইয়ে দাও। আল্লাহ তাদের কথা মতো বাংলাদেশে ইসলাম রাষ্ট্র চালু করিয়ে দাও। আমিন কর। কি বাজি গেছে না সময়? আল্লাহু আকবার, বললাম না সবাই নেই। কার সাথে থাকবেন? আলেমদের সাথে। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কে? এখন কি ইসলাম প্রচার করার জন্য নতুন নবী আসবে? আর যারা বলবেন নতুন নবী আসবে, হে কি মুসলমান না কাফের? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে আমি ধর্ম প্রচারক, আমি নবী, হে কি মুসলমান? এখন কোন নতুন নবী আসবে না, এখন ধর্ম প্রচার করবে আলেমেরা। এখন আলেম ওলামাকে সম্মান দেওয়া, নবীদেরকে সম্মান দেওয়া। এখন আলেম ওলামাকে বেজ্জত করা, নবীদেরকে বেজ্জত করা। যারা আলেম ওলামাকে পাইকারি ভাবে গালি দিবে, এদের বউ তালাক হয়ে যাবে।
তার ঈমান নষ্ট হয়ে যাবে, এরা মুনাফিক হয়ে যাবে। কোন আলেম দোষ করলে ব্যক্তিটা খারাপ বলবেন, আলেম খারাপ এ কথা বলবেন না, ঠিক নেই? ঠিক না বলেন? এরপরে ক্ষমার চোখে দেখবো আলেম মানুষ ভুলে হয়ে গেছে, আমি কত গুনাহ করি, হয়তো তোবা করি ভালো হয়ে গেছে। এভাবে রাস্তাঘাটে কোন আলেমের শেখায়ত করা, বদনাম করা আমাদের সাল্লার পক্ষে, মূর্খর পক্ষে, গুনাহের পক্ষে শোভা পায় না, ঠিক নেই? কথা বলে ঠিক নেই? এই জন্য ভাই, আগামী সরকার কোরআনের সরকার, আগামী সরকার ইসলামের সরকার, আগামী সরকার আলেম বান্ধবের সরকার, আগামী সরকার যারা দাড়ি টুপিকে ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সেই সরকার। যারা হিন্দুকে ভালোবাসে, খ্রিস্টানকে ভালোবাসে, ইন্ডিয়াকে ভালোবাসে, লেট্টুয়ালাকে ভালোবাসে, যারা গরু সোনা খায় ওদেরকে ভালোবাসে, আমরা তাদের সাথে নাই, আমরা তাদের সাথে নাই। গরু সোনাওয়ালার সাথে আমরা নাই। সোনাখুর, গোবরখুর, গরুর গোবরখুর, গরু সোনাখুর, ওদের সাথে আমরা নাই। আছেন? আছেন? মান্তা সবাদে কামিন ফাওয়াবনিহুম, যাকে ভালোবাসেন তার সাথে হাসর হবে। আমাদের হাসর হবে নবীদের সাথে। আমরা চাই না আমাদের হাসর হবে মোদির সাথে, আমরা চাই না আমাদের হাসর হবে ইন্দিরা গান্ধীর সাথে, ঠিক নেই? আমাদের একজনের দেশটা ইন্দিরা গান্ধীর হাতে তুলি দিছে, আরেকজনের মোদির হাতে তুলি দিছে। পাঞ্জাবের থেকে আমরা দেশ স্বাধীন করছি ইন্ডিয়ার হাতে তুলি দেওয়ার জন্য। লজ্জা লাগার কথা। ৭১ আমরা স্বাধীন হই নাই, ৫ তারিখে স্বাধীন হয়েছি। ৭১ আমরা ইন্ডিয়ার অধীনে ছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে ইন্ডিয়ার হাতে ছিলাম, ইন্দিরা গান্ধী আর মোদির হাতে। ৫ তারিখে যে আন্দোলন হয়েছে, এখন আমরা স্বাধীন। এখন মোদির মাথা খারাপ, ইন্ডিয়ার মাথা খারাপ। এরা তো আসল কথা বুঝা গেছে, ঠিক নেই? বুঝা গেছে ৫২টা রাষ্ট্র আমাদের আছে, ইনশাল্লাহ আমাদের দিকে আঙুল তুলি করলে ফায়দা হবে না। এই ভারত যদি বাংলাদেশের দিকে আঙুল তুলো, তোমার চোখ খুলে গেলাম, তোমার দিল্লি দখল করে গেলাম, বাংলাদেশ দখল হবে না ইনশাল্লাহ। আমার নবী বলছেন ইন্ডিয়া আলেমদের হাতে আসবে, হিন্দুস্তান আমাদের হাতে আসবে, সারা পৃথিবীতে কোরআনী শাসন হবে, ইন্ডিয়াতেও কোরআনী শাসন হবে, বাংলাদেশেও কোরআনী শাসন হবে। আমরা কোরআনী শাসন চাই, কি চান? কে কে কোরআনী শাসন চান? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হিন্দুস্তানের দালালেরা, ইন্ডিয়ার দালালেরা। আমি তর্জমাটা করে দিই, শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব। কিন্তু আমরা কি হেফাজত করব না? আল্লাহর সাথে আছি, আমরা সহযোগী। হেফাজত কে করবে? আল্লাহ। হাদিস শরীফে আছে